बेटा तुम उठ के यहाँ आ जाओ, यहाँ पर आ जाओ, यहाँ पे माँ के पास आ जाओ। तो यहाँ पे माँ का हाथ इधर आराम से आ जाएगा। हाँ तुम इधर आ जाओ, इस तरफ आ जाओ, तुम इधर आ जाओ। बैठो। और इधर होके बैठो, ऐसे घूम जाओ। हाँ মহাযোগী রঘুনাথ বাবা জয় বাবিতা উদ্ধারিত হলেন উদ্যাবিভূতি হলেন বাবা কচক গ্রামেতে জন্মিল লোকনাথ কুশলগিরিতে পিতারাম কানে ঘুষালো কমলা দেবী মাতা দর্শতী প্রতিভূতি যাবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করিয়া স্তেজি পরিজন গুরুর সঙ্গে কালীঘাটে করে গোমান বেণীমাধব বাল্যবন্ধু সঙ্গেতে ছিল শিষ্যদয় গুরু নানা যোগ শিখাইলো তারপরে আসে তারা হিমেন্দ্রের শিকারে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরুর সঙ্গে শিষ্য দুইজন পৃথিবীর নানা দেশ করেন ব্রহ্মাণ্ড বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবাস মক্কা মদিনা নগরে তা বলি আসিয়া বলে মোলায় স্বাধীন ভোজন কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিকল্পনা শেষে বেণীমাধব সঙ্গত বাবা চন্দ্রনাথ পর দামানল জ্বলে ওঠে বনের ভিতরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে বেণীমাধব চলে যায় কামাখ্যা ধামেতে বাবা নেমে আসিলেন ভারতের গ্রামতে বাবাকে প্রথমে কেউ চিনিতে না পারে পাগল বলিয়ে সবে উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের কইতে জড়াইয়া চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবিন্দু আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো ভারতীতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল আসিতে পাপি চাপি রুগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করেনি মায় শিষ্য আর ভক্ত বাবা বলেনি কথা আমাকে ঠাকুরকে পুজো করা পেশা সেটা বাবারে ডাকিল অবশ্যই সেই ভক্ত মোর সাড়া পাবে আমি নেই এই কথা কোনো নামতে ইসলাম থাকবো সদা তোদেরই মাঝারে জলে স্থলে রলে জঙ্গলে যখনে বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তধামে তেজিবারে বাবার ইচ্ছা হলো 1297 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ জ্ঞান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে গুণবান সেই জন সদা নিকো মনে কোন মন্ত্র কোন চিন্তা নাই তাহার মানে মহামন্ত্র এই মর্ত ধামে যত বেশি তার জয় বাবা জয় বাবা দেখো এর ভিতরে বাবা আইছে এই দাও বাবা আইছে মধ্যে কেন দাও আমার কষ্ট এসে বুটে সবাই মনে মনে করছি হট করে ও আসেনি তার মানে বাবা আমারে কষ্ট দিয়ে কি হয়ে দেখছো এর ভিতরে বাবা আইছে বাবা বাবা জয় বাবা লোকনাথ হ্যাঁ আমি ঠিক পাইছি খুশি লাগছে দেখছো পরীক্ষা দেখতেছো পরীক্ষা হ্যাঁ কত কষ্ট সহ্য করতে পারি পরীক্ষা পরীক্ষা না
ওই যে কয় না যে ভক্তের ভিতরে ভগবান যদি সাড়া পায়, জয় বাবা লোকনাথের জয়। না এইবার তোমরা পূজা টুজা দাও बाबा हमें लोग बोलता है साड़ी नहीं बनता। ये देखो मेरा माँ लोग सब साड़ी में, हम बहुत खुश हैं। सब साड़ी में, सब सब सिंदूर में। बोलने से बोलता सिंदूर बेटा जाता, साड़ी बनने का टाइम नहीं होता, लेट होता, इजी होता सूट में। बाबा लोकनाथ बोला, बाबा की बोल से बाबा बोला है सूट, मैक्सी, हील, नखून, लिपस्टिक, गुरु कटिंग, सिंदूर बिना बिंदी, बिना अस्तर का सिंदूर, छोटा अस्तर का जैकेट, नाभि निकाल के साड़ी, खुला बाल, नहीं चलना, नारी जा। सुबह 4:30 के अंदर चौकट में पानी डालना, 5:30 से 6 के अंदर दियो जलना, और बीड़ी, तम्बाक, सूखा, जर्दा, शराबी, गंधरकट नहीं चलेगा। ये बात बाबा बोला है, इसलिए हम बोलता है। कोई कोई मजाक उड़ाता मेरा को, कोई कोई पूरा उल्टा सीधा बोलता है, लेकिन हम तो बाबा को बोला आप एक एक का शरीर में घुसो और घर को सुधारो, घर को सुधारो। इतना बड़ा बड़ा एक्सीडेंट होता, कब उम्र में चले जाता, हम लोग का कर्म लोग, हम लोग का कर्म कीजिए। বলে না বাংলায় বলে না কর্মদোষে সব হারায় যায়। আমাদের কর্ম আছে। এখন সকালে কয়টায় ওঠো? 5টায়। সকাল হয় কবে মা? 4:30 সকাল হয়। নারীর সকালে 4:30 ভিতরে যদি বিছনা ছাড়ে সে ওঠে, তার স্বামীর যত বড় বিপদ আসুক সে উত্তর বাবার আদেশ। শাড়ি, নারী পর শাড়ি, নারীর শাড়িরা চলে স্বামীর বিপদ থেকে কাছে টেনে নিয়ে এসে। সিঁদুরের জোরে সর্ব বিপদ জয় তোরে। ডুপ্লিকেট টিপ যাও পরিচয়ও আর করবা না। সিন্দুর লেটকাবে, দাও জেঠিমা ডাক দিছে, একদম সত্যি সত্যি সিন্দুর লেটকাবে তো ঘর একদম সুন্দর হয়ে থাকবে, মানে সব সরাই এক জায়গায় এসে যাবে। আর টিপ ডুপ্লিকেট, ও সব ডুপ্লিকেট হয়েই চলে যাচ্ছে। ওই তারপরে কি হয়, ও বেটা আমার দোষ, ও বেটা ভালো না। আমাদের কর্মদোষে আমরা যে সব হারাই ফেলাচ্ছি সে আমরা দেখতেছি। নারীর হাতের তেলে স্বামীর জীবন, আগে শুনতাম খালি, জানতাম না, কিন্তু আর সত্যি জানি। আর নিজের ঘরে ঠিক পাইছি তাই জানি। এই যে অনেকে পায় কার জন্য পড়িস, কিসের জন্য? দেখো, আমার একটাই অনুরোধ, সে যেথায় থাক ভালো থাক, আমার শাখা সিঁদুর পড়ে, আমার তার কামাই খাওয়ার দরকার নেই। ভগবান তো আমার দিছে না, হ্যাঁ, আমার দুটো হাত দিছে, দুটো পাও দিছে, দুটো চোখ দিছে, শরীর দিছে, কর্ম করার শক্তি দিছে। আর সে কামাই খাতে পারে না বলে সে সোয়াগ রাখবো না, এটুকুন মানে নেই। আছে কোনো কিতাব কলমে লেখা আছে? নাই। যখন মানে তার কামাই খাওয়ার মানে আকৃতি আমার দেবে ঠাকুর, তাহলে পাবো। যা না দেবে তা তো আমি মাথা খাটালেও পাবো না, পাবো। একটাই কথা, যে যে জায়গায় আছে ভালো থাক, শাখা সিঁদুর বজায় থাক। এটাই কি ঠিক কি না? মায়া মানুষের অনেক আছে, ও শালার কামাই খেতে কেন কয় রে বাবা, তোরা এই চুলে রাখা ছাড়া কেন? তোকে বাঙালি তোরা, তোকে চুলে রাখা ছাড়া কেন? এই চুলে রাখা শয়তান ধরে, তোর চুলে রাখা ছাড়া কেন? ওই ওই ফোনে আছে, দেখ দেখাবানি, ইউটিউব আছে, ফেসবুক আছে। তারা এখন আঙ্কেল বার করে দেবে রে, দেশ কেন? 3-4 জনে ধরে উঠতে পারে, 7 ক্লাসে পড়া মাইয়ে 3-4 জনে ধরে উঠতে পারে না। আমারে দেখকে চিপ শুরু করে দিচ্ছে। ধরিছে পাশে একদম গলায় দড়ি দিয়ে মরছিল, সেই আত্মা এসে ধরেছে। আধা ঘন্টার মধ্যে বাবার কৃপায় ঠিক হয়ে গেছে। এই জন্য কই চুলে রাখাটা সব থেকে মানে চলবা। শুট পরা, ম্যাক্সি পরা, হিল পরা, নোক রাখা, লিপস্টিক ঘষা, বুরু ছাটা, শীতে ছাড়া, সিঁদুর পরা, ডুপ্লিকেট টিপ পরা, ছোট হাতা ব্লাউজ পরা, নাভি বেপের শাড়ি পরা, চুলে রাখা ছাড়া চলবে। মানতে পারলে 100-র মধ্যে 100 ফল পাবে। বিয়ে দেওয়ালা মেয়েরা আর অবৈধ মেয়েরা তারা শুধু কিন্তু পড়বে, তাকে বিয়ের পরে তারা পরিবর্তন হবে। এই জন্য বাবা যে আদেশটা দিচ্ছে মানানোর চেষ্টা করবো। দেখো যেদিকে যাও জয় পাবা। আর ঘরে দেখো বাচ্চা কাচ্চারও অসুখ বিসুখ কম হবে, ঘরে অশান্তিও কম হবে। কিন্তু ওই যে 7:30-র মধ্যে বিছনা ছাড়তে হবে আর ঘরের দূরে জল দিতে হবে। এই না দিলে কিন্তু লক্ষ্মী রক্ষা না করে। লক্ষ্মী পেছন তো আছে না, সকালবেলায় ছড়া যায়, সন্ধ্যাবেলায় বাতি, লক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি। সকাল গেলে ছড়া যায়, সন্ধ্যা গেলে বাতি, অলক্ষ্মী বলে সেখানেতে আমারও বসতি। যেবা নারী নাই উঠে মুখে দেয় পান, সেবা নারী আমারও সমান। যেবা নারী রান্না করে পুরুষের আগে খায়, ভরা কলসির জল তরা চেয়ে ঢুকায়।
তাহলে এটা কিন্তু সত্যি ঘটনা বলে তো মা লক্ষ্মী কি করেছে। তাহলে আমরা সেই জিনিসটা কেন মানি না? আমরা তাহলে জানিয়ে ভুল করতেছি। আমরা জানিয়ে ভুল করতেছি এই জিনিসটা যাতে না হয়। আর 1 বছর 8 মাস আছে চাকরি, এরপরে এই একটা সমাজ করবো। বছরে 2 বার, মাসে 1 বার, মানে যারা দূরে তারা বছরে 2 বার তো আসতে পারবে, 6 মাসে 1 বার পারবে না। বছরে 2 বার, মাসে 1 বার, আর সপ্তাহে 1 বার, প্রতি রবিবার। আর নতুন প্রতি শনিবার। শনিবারে রাখলে মেয়ে মানুষের অসুবিধা হবে, এই জন্য রবিবারে রাখলেই ঠিক আছে। রবিবারে এক দিন এরকম মানে এরকম রাখবো যাতে সেই দিন খাওয়া দাওয়া সব চলবে, আর ওই 2 ঘন্টা 3 ঘন্টা বাবার নামে উৎসব চলবে। দেখি আমাদের সেই আগের দিনটা ফিরিয়ে আনা যায় না, চেষ্টা করার আছে। চেষ্টা করতে হবে না, আমি একা তো পারবো না। তোমরা যদি সবাই সহযোগিতাও হও তাহলে হয়তো পারবো। হয়তো তুমি আসতে পারলে না, তোমার জানা কেউ এলি থাকলো, এ ভাই অমুক দিন এই হচ্ছে তুই যা, তাই তো? দূরের থেকে ডেলি ডেলি আসা সম্ভব না। যে ধারে আছে, ধরো মেয়ে জামাই আছে, বা নাতি পুতি আছে, বা জানাশোনা কেউ বন্ধু বান্ধব আছে, বা গ্রামের কোনো মেয়ে আছে, এই অমুক দিন এই জায়গায় হচ্ছে তোরা যা। আর যদি ফোনে যদি সেই এই যে আমি ফোনে আমি বের করেছি, ইউটিউবে डालिसी और फेसबुक डालसी और गैलरी में भी है ना, इसमें डाल सकता बेटा, उसमें हम लोग डाल देगा, सबको इन्फॉर्म कर देगा, सबको फोन में आ जाएगा, सबको फोन में आ जाएगा। सब साल में 2 पूजा होती है, सितंबर 4, जून 3। बांग्ला महीना देख के फिक्स करता है। 18 भाद्र, 19 জ্যৈষ্ঠ, এ ভুল হবে না। ইংরেজি এদিক ওদিক হয়, কয়েক বছর পরে যেন এদিক ওদিক হয় না, কয়েক মাস পরে বলতে পারবো না আমি, কিন্তু হয় তাই জানি। কিন্তু বাংলা মাস 18 ভাদ্র, 19 জ্যৈষ্ঠ, এই এদিক ওদিক হয় না। কোনো কোনো ডেটের বিষয়ে মানে ইংরেজি মাসটা এদিক ওদিক হয়, যেরকম জুনের 2 আসে আর সেপ্টেম্বরের 5 আসে, এরকম মানে হেরাফেরা হয়। কিন্তু বাংলা মাস যদি জানতে পারো 18 ভাদ্র, 19 জ্যৈষ্ঠ, এ ওদিক ওদিক হবে না। 18 ভাদ্র, 19 জ্যৈষ্ঠ, হ্যাঁ ডেট এই দুটোই, 18 ভাদ্র, 19 জ্যৈষ্ঠ। এই যে 19 জ্যৈষ্ঠ এবার আসতেছে, তারপরে হবে 18 ভাদ্র। এই 18 ভাদ্র, 19 জ্যৈষ্ঠ, এই যে মাঝে মাঝে আবার তোমার ইংরেজি মাসটা এদিক ওদিক হয়, বাংলাটা কিন্তু সেম থাকবে। এই জিনিসটা জানতে পারলে তাহলে বাংলাটাও যদি সেম আমরা জানতে পারি, তাহলে ইংরেজিটা আমরা মনে করছি যে না 3 তারিখ না, তাহলে মানে মাসে 2 তারিখ, কিন্তু বাংলাটা যদি আমি জানতে পারি, আর যদি ওইটা না জানি ওইটা জানি, তাহলে তো ওইটা একটু একদিন আগে বসে হয়ে যায় কোনো বার, বুঝলে? ঠিক আছে, ওই বাড়িতে এই তোমার নজর লাগিয়েছে, ভয় পাইছে।